নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, ভোটের আর কোনো জায়গা নাই। সব খাবে এক দল, সব দখল করবে এক দল, পুরো বাংলাদেশটাই খাবে তারা, তাই না? যাই হোক, তো যে কথা বলছিলাম, আমরা তো রাজনীতি করি, আমি রাজনীতি করি সরাসরি, আপনি হয়তো অত সরাসরি রাজনীতি করেন না, কিন্তু রাজনীতির সঙ্গে আমরা সকলেই কোনো না কোনো ভাবে যুক্ত। আচ্ছা বলেন তো, কেমন রাজনীতিবিদ আমরা চাই? কি কেমন রাজনীতিবিদ চাই বলেন? দেশের আদর্শ বলেন, কিচ্ছু হবে না, নাম দিয়ে বলেন। তাইজুল ইসলাম। হ্যাঁ, যাতে গণতন্ত্রভাবে সবাই ভোট দিতে পারে, যার যার ভোট সেটা দিতে পারে, এই ভোট অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, এইভাবে। আচ্ছা, গণতন্ত্র, গণতন্ত্র কি বলেন তো? কেবল ভোট দিলেই কি গণতন্ত্র হয়? কেবল ভোট দিলে গণতন্ত্র হয় না, কিন্তু ভোট ছাড়া গণতন্ত্র অসম্ভব। ভোট দিলেই গণতন্ত্র হয় না সত্য, কিন্তু ভোট ছাড়া গণতন্ত্র অসম্ভব। আচ্ছা, আমরা এমন নেতা চাই যারা গণতন্ত্র দেবে, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে, যারা আমাদের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেবে। আর কেমন নেতা চাই বলেন তো? আর কেমন নেতা চাই দেখি? আমার আপাদের মধ্যে কে বলবে? আপাদের মধ্যে একজন একটু বলেন। এবং গণতান্ত্রিক, ন্যায়নিষ্ঠ। ন্যায়নিষ্ঠ কথাটার এক এক অর্থ এক একজনের কাছে হতে পারে। ন্যায়নিষ্ঠ কথাটার অর্থ কি? দুবাইতে 381টা বাড়ি করা না। ন্যায়নিষ্ঠ অর্থ কি? এক এক ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া। ন্যায়নিষ্ঠ মানে কি? একটু হাঁচি কাশি সর্দি হলেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যাওয়া না। আমরা এমন নেতা চাই যেই নেতা আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে, আমাদের হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তাই না? বলেন তো এমন একজন নেতার নাম? জনাব তারেক রহমান। আমি জনাব তারেক রহমানকে বলি, তিনি বাংলাদেশের আরেক রূপ। আমি যখন বাংলাদেশের মানচিত্র দেখি, আমি জনাব তারেক রহমানকে দেখি। লজ্জা হয় না সরকারি দলের এমপি 15 বছর, হ্যাঁ 15 বছর ভোট ছাড়া সংসদ দখল করে রাখছেন। এক মাসে বা 30 দিনের মধ্যে একদিন 1 ঘন্টা কোনো কাজ করতে পেরেছে, তারাই আর বলে বেকার না। হইল কিছু? হইল? তা বলেন, কেন আমাদের ছেলেরা ভূমধ্য সাগরে জীবন বাজি রেখে ইউরোপে যাওয়ার চেষ্টা করবে না? কেন আমাদের ছেলেরা যে কোনো ভাবে হোক, যে কোনো উপায়ে হোক এই দেশ ছেড়ে দুবাই, আমিরাত, সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবে না? কারণ তাদের তো চাকরি নাই। হাসিনা বলছিল না, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? যাই হোক, তো কি যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না, ওরা তো এই দেশে থাকার মতোই না, বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালো হইতো, তারাও এখন আর নিরাপদ না। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান। মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো
তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে, তোমারে আর আমি চিনি না। তো এই বির সাথে একটু দূরে দূরে থাকি, মনে হয় আমি যেন নিরাপদ। না, আপনি নিরাপদ না, একেবারেই নিরাপদ না। এই আন্দোলনটা, এই সংগ্রামটা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার এই চেষ্টাটা কোনো বিশেষ দল, কোনো বিশেষ মানুষ, কোনো বিশেষ গোষ্ঠীর না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার, এবং এই অধিকার রক্ষার জন্য, এই অধিকার ফিরে পাওয়ার জন্য 18 কোটি মানুষকেই লড়াই করতে হবে। আমরা যারা বিরোধী দল করি, আমরা অনেক রক্ত দিয়েছি। শেষ জীবনে দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া, তিনি কি জীবন না পেতে পারতেন। আজকে গুলশানের ছোট্ট ঘরে এভার কেয়ারের সেই এক রুমের হাসপাতালে কি তার শেষ জীবনটা কাটানোর কথা ছিল? তিনি এভাবে কাটাচ্ছেন আপনাদের জন্য।